শিক্ষার্থী বন্ধুরা, আমরা বীজগাণিতিক রাশি আরেকটি ম্যাথ নিয়ে চলে এসেছি। এটা একটি মান বের করার ম্যাথ। সো এখানে ফার্স্ট হচ্ছে কি আমরা যে সূত্র বসিয়ে একটু সরলীকরণ করে তারপর মানটা বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ যে x-2 হলে 27x³ - 54x² + 36x - 8 এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা ফার্স্টে এই জিনিসটাকে ভেঙে এই যে দেখছো 27x³ - 54x² + 36x - 8 এই ম্যাথটাকে ভেঙে আমরা হচ্ছে ফার্স্টে যে সেটা খুব সরল একটা মান বের করতে পারবো। তোমরা দেখতে থাকো। এখানে আমরা ফার্স্টে লিখবো যে এখানে নর্মালি এরকম করে একটা রাশি দেওয়া থাকলে সেই বীজগাণিতিক রাশিটিকে এখানে কথাটা লিখে তারপর আস্তে আস্তে ভাঙতে হয়। তা আমরা এখানে কথাটা লিখে তারপর লিখবো যে 27x³ - 54x + 36x - 8। এই সূত্রটি দেখলে তোমাদের কার কথা মনে পড়ে একটু বলতে পারবে? এখানে প্লাস, এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, দেখা যাচ্ছে না? কিন্তু এটা কিন্তু একটা প্লাস, কারণ সামনে কিন্তু মাইনাস চিহ্ন নেই, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে যে মাইনাস চিহ্ন আছে সেটার কারণেই কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তার মানে এখানে কিন্তু মনে হচ্ছে না x³ মাইনাস মানে a³ এবং x³ সেই হিসাবে যদি এক হিসেবে ধরি, একটা বীজগাণিতিক রাশি ধরলেই হলো। আমরা a দিয়ে করলাম যে b, সেক্ষেত্রে a³ মাইনাস 3ab 3a² b প্লাস 3ab² মাইনাস b³ দেখো জাস্ট আস্তে আস্তে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তার মানে আমরা জাস্ট এই সূত্রটাকে যদি আরো সংক্ষেপ করতে চাই, জাস্ট সহজে দেখো, এটা কিন্তু 27 আছে 3 এর কিউবের মান। তার মানে 3 কে যদি আমরা কিউব করি 27 পাবো। তার মানে এখানে x এর কিউব, তার মানে আমরা জাস্ট হোল কিউব। দেখো এবারে 54 কে ভাগতে হবে। এখন ভাঙি যদি, তাহলে দেখো যে আমরা কি বলছিলাম যে -3a² b এটাকে a ধরেছি আমরা, এটা a, তার মানে a³ ধরলাম এখানে। তাহলে হবে a² b কি হবে, a ফার্স্টে 3 ধরবো, এবারে a² b মানে হচ্ছে 3x হোল স্কয়ার, a² b, b কাকে ধরবো? এখানে দেখো b হচ্ছে 2, তার মানে এখানে হবে হচ্ছে একটা জাস্ট 2 বসিয়ে দেব। কিন্তু আরেকটা সমস্যা আছে, দেখো যে এভাবে যখন আমরা করি আমরা কিন্তু ফার্স্টে অনেক সময় মিলাতে পারি না যে এখানে কি এই 54x² এবং 54x² এর সাথে এই মানটি মিলছে নাকি। যেমন ধরো এখানে দেখো আমাদের কিন্তু মিলাই নিতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু আমাদের মাঝে মাঝে +x -x² +x² -x এরকম এক্সট্রা কিছু রাশি নিয়ে তারপর কাটাকাটি করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে সেরকম না, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে। এখানে দেখো যে 3 × 3x² = 9 আর × 2, তাহলে কিন্তু 54 পাই। 3 × 2 = 6, নর্মাল বাংলা ভাষায় 3 × 2 = 6 এবং 3 × 3 = 9, 6 × 9 = 54, তাই 54। এবারে 36x কে ভাগ করলে এটা একটা 3 আগে আমরা কমন নিয়ে নিচ্ছি। 3 নেওয়ার পরে থাকে কত, 36 কে 3 দিয়ে ভাগ করলে থাকে 12। সেই 12 এর ক্ষেত্রে এই 2 কেও কিন্তু কিউব করতে, এখানে কিন্তু 2 কিউব আছে না, তার মানে এখানে একটা 2 স্কয়ার আছে, কারণ ab² ছিল প্লাস 3ab², সেক্ষেত্রে এখানে একটা a গুণ থাকবে, তার মানে 3x, এবং একটা b² থাকবে, তার মানে 2 স্কয়ার। তার মানে এখন মিলাই, দেখো 3 3 আর 9 এবং 2 2 × 4 4 9 36, এই যে 36। এবারে এটা মাইনাস দিয়ে b হোল কিউব, সেই জিনিসটা জাস্ট 2 হোল কিউব এই জিনিসে রূপান্তর হচ্ছে। এখানে দেখো -8, এই জিনিসটা 2 হোল কিউব, সেটা তো হচ্ছে, কারণ 2 হোল কিউব = 8। তার মানে আমরা এখানে কি পেলাম, এটা a², এখানে আছে b, আবার এটা a,
পি, এটা পি। তো সেই হিসেবে নর্মাল সূত্র অনুযায়ী যদি সাজাই তাহলে হবে কি 3x মাইনাস 2 হোল কিউব। এবারে এখানে লিখে দিতে হবে যে x কিউব, কারণ আমরা কিন্তু উল্টো দিক থেকে পাচ্ছি, আমরা কিন্তু x কিউব মাইনাস x মাইনাস y হোল কিউব ইকুয়ালস টু x কিউব মাইনাস y কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার সেভাবে কি না পেয়ে আমরা উল্টো দিক থেকে, মানে আমরা এদিক থেকে যেহেতু পাচ্ছি তাহলে আমরা x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy, আমরা নর্মাল সূত্রটাও লিখতে পারি বা একটু ভাঙা সূত্রও লিখতে পারি, কিন্তু আমরা যেহেতু এখানে এভাবে করে বের করেছি তার মানে আমরা জাস্ট ফুল সূত্রটা লিখবো। তার মানে মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস y হোল কিউব। দেখতে পাচ্ছ এই সূত্রটা থেকে কিন্তু আমরা এইটা থেকে যে সরাসরি এটাতে পাচ্ছি। এবারে এখানে x মাইনাস 2 মানে x ইকুয়ালস টু মাইনাস 2 বসিয়েছে, তার মানে আমরা এখানে জাস্ট x এর মানটা বসিয়ে দিব যে 3 ইন্টু মাইনাস 2। আমরা যদি না মান বসাই তাহলে আসলে ফুল অঙ্কটা হবে না, বুঝতেই পারছো, কারণ এখানে মেইনলি কাহিনী হচ্ছে মান। অবশ্য অনেকে হচ্ছে কি করে কি জাস্ট 27 এর পর x কিউবের এখানে মাইনাস 2 হোল কিউব মাইনাস 54 ইন্টু মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 34 ইন্টু মাইনাস 2 মাইনাস 8, সেখানেই মাইনাস 2 বসিয়ে দিয়ে এখানেই করে ফেলে। সেরকম করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করা লাগে ইয়াতে, নর্মালি হচ্ছে কি ক্যালকুলেটরে করা লাগে, কারণ 54 এর সাথে x স্কয়ার গুণ মানে হচ্ছে 4 এর গুণ, 27 এর সাথে 8 এর গুণ, এই গুণগুলো করার সময় যখন ক্যালকুলেট করি সেই ক্যালকুলেটর থেকে এই ম্যাথগুলো বসাতে গেলে আমরা বেশ ঝামেলায় পড়ি, কারণ ক্যালকুলেটরের ম্যাথগুলো যখন দেয় তখন আমরা দ্রুত করে করতে গিয়ে তখন ম্যাথগুলো মাঝে মাঝে তুলতে পারি না, আমরা ভুলে যাই, ব্যাস ঝামেলা হয়ে পড়ে। সুতরাং এখানে দেখো যে মাইনাস 6 হবে 3 ইন্টু মাইনাস 2, যেহেতু মাইনাস 2 হোল কিউব। জাস্ট নর্মাল করে সোজাসুজি সরলীকরণ করলে এখানে ভালো হয়, কারণ এইভাবে করে এখানে এই যে দেখো সেই সূত্রটা বসিয়েছি x কিউব মাইনাস y কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস y হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে, এখানে দেখো যে এই জিনিসটাই আমরা জাস্ট এটা থেকে এটা করছি, তাই হচ্ছে বড় জায়গা থেকে ছোট জায়গায় যাচ্ছি যে সেটা দেখাচ্ছি। এখন অনেকে হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু মাইনাস 2 এই মানটা এখানেই জাস্ট বসিয়ে দেয়, এখানে বসিয়ে যখন করতে যায় তখন কিন্তু ক্যালকুলেটরের সাহায্য লাগে, কিন্তু ক্যালকুলেটরের সাহায্য যখন নিতে যাই তখন মাঝে মাঝে দ্রুত করতে গিয়ে আমরা জাস্ট ভুলে 4 এর জায়গায় 2, 8 এর জায়গায় 4 এরকম মাঝে মাঝে ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের আসলে উচিত সরলীকরণ করে করা, কারণ একটু লাইট সময় লাগলেও ব্যাপারটাতে হচ্ছে গিয়ে ভুলের পরিমাণটা কম থাকে। এই ব্যাপারে আসলে কিছু বলার নেই, ভুল যদি কম করতে চাও তাহলে তোমাদেরকে এভাবে করতেই হবে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে x এর মানটা বসিয়ে দিয়েছি 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 হোল কিউব প্লাস 2, এবারে এখানে হচ্ছে মাইনাস 6 আর এখানে মাইনাস 2, তার মানে 3 ইন্টু মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 6 মাইনাস 2 হোল কিউব। এবারে হবে হচ্ছে মাইনাস 8 হোল কিউব, কারণ মাইনাস 6 প্লাস মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 2 এটা কিন্তু প্লাস হিসেবে আসছে, কারণ দেখো এটাও কিন্তু একটা মাইনাসের মান, এখানেও একটা মাইনাসের মান, দুইটা জাস্ট প্লাস হওয়া হিসেবেই মাইনাস 8 হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু মাইনাস মানে আমি এমন না যে মাইনাস 4 করে দিব, মাইনাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 4, মাইনাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 8 হোল কিউব। এবারে আমরা এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের ক্ষেত্রে যখন আমরা কিউব বসাই তখন হচ্ছে কিউবটা কিন্তু চলে যায় না, স্কয়ারের ক্ষেত্রে মাইনাস চিহ্ন চলে যায়, কিন্তু যেহেতু কিউবের ক্ষেত্রে মাইনাস চিহ্ন না চলে যাওয়ার কারণে 8 কিউব ইকুয়ালস টু বসাবো। এখন আমরা 8 কিউব ইকুয়ালস টু কত জাস্ট পাশে একটু রাফ করে করতে পারি, 64 হচ্ছে 8 স্কয়ারের মান, 8 স্কয়ার ইকুয়ালস টু 64 ইন্টু 8 ইকুয়ালস টু 4 2 4টা 32 32 2 হাতে কি 3 7টা 48 আর 3 হবে হচ্ছে 512।
তার মানে কত হবে -512। এইটা হচ্ছে অ্যান্সার মেইন। কিসের অ্যান্সার? এটা ওই যে উপরে চেয়েছিল যে 27x³ -54x² + 36x -8 এর অ্যান্সার হচ্ছে -512। এখানে পাশে যে অ্যান্সারটা লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তোমরা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই এখানে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ম্যাথটি শেয়ার করবে যাতে তারা এই ম্যাথটি বাসায় করতে পারে আরো। এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।